করে এসেছো? শুনবে মামা দুঃখের কাহিনী দিদি। হ্যাঁ, তাহলে নিজ কর্ণপাতে সরবর করো দিদি। হো দিদি নি তুলা গো হরি কি মোহনে বাণী আর পুজো পাই দিদি। হ্যালো হ্যালো শোনো নেতা দিদি, আমি বলি যে তোমার কি মন করি পাবো পুজো দিদি চাঁদে বাড়ি আর ঘর দিদি। হ্যালো হ্যালো ঠিক হ্যালো বলি বন্ধে অবশ্যই ওই চাঁদ সদাগরের বাড়িতে পুজো পাবে। আরে চুক্তি বলো নেতা দিদি, আরে উপায় বলো মরে, আরে কি মন করে পাবো পুজো দিদি চাঁদে বাড়ি আর ঘরে দিদি। আর যুক্তি দিতে পারি বনরে যুক্তির অধিকারী, আমার যুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব হরি। যুক্তি দিতে পারি, আমি যুক্তির অধিকারী, আমার যুক্তিতে পুজো পাবে জয় ও বিশ্ব এমন কি হরি। কর্ম করতে গেলে আমি বিশ্ব সমাজে বিশ্বপূজিতা হতে পারবো? শোন গো মনসা দেবী মোর বাক্য ধর, সুন্দর করিয়া যাহ পিতার গচর। পিতারি গছ পিতার কাছে গিয়ে বলবে তোমার দুঃখের কথা, অবশ্যই তোমারই পিতা তোমায় উদ্ধার করে দেবে। দুই হাত ভরে আশীর্বাদ দাও, মৌবাসনা পূর্ণ করতে পারি দিদি। বেশ রইল আমার আশীর্বাদ। দিদি ছাই ভস্য মাখিয়ারি শ্মশানেতে যায়, কখনো কখনো আবার কচুনি পাড়ায়। তাই তো সারাটা দিনে ওই কচুনি পাড়া ঘুরতে ঘুরতে অনেক বিলম্ব হয়েছে। যাই না কেন আমি আমার কৈলাস ঘরে। পিতা পিতা হ্যালো একই সাউন্ডটা পেলেন কেন করছো? হ্যালো একই মোর পিতা ধ্যানে ভঙ্গিত রয়েছে, সর্বপ্রথমে ধ্যানে ভঙ্গ করে না কেন? ও
শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তব চরণে প্রণাম হই পিতা। কি আইসমতি ভাব মনসা, হঠাৎ কেন আগমনে এই কৈলাস শিখরে? পিতা গো, ওগো পিতা, বলো মনসা। বহু দুঃখ কষ্ট নিয়ে পিতা সিজ পরিত্যাগ করিয়া এসেছি কৈলাস ধামে। শুনবে মম দুঃখের কাহিনী পিতা। ওরে মনসা, কি এমন দুঃখ হয়েছে? আমি যে তোমার পিতা, তুমি যদি আমার কাছে দুঃখ প্রকাশ না করতে পারো তাহলে করবে কার কাছে বলো? সকলে বলে আমার, আমি হচ্ছি দেবানী দেবী মহাদেবী তাহার কুমারী মনসা নাম ধরি শিবকন্যা পদ্মা হয়ে কেন আমি চার করে যাই, কেন আমি চার করে যাই, কেন আমি চার করে যাই? কেন মনসা, কোথায় তুমি ছাড়ে খারে গেছো? কেন তুমি কি দুঃখ পেয়েছো? তুমি আমার কাছে প্রকাশ করে বলো। আমি কি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারবো না? কেন কেন মনসা উদ্বেগ করেছিলাম তোমায় আশীর্বাদ। যাও মনসা, বিশ্ব মাঝে তুমি বিশ্ব পূজিতা হবে। বৃথা 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 তোমার আশীর্বাদ, বৃথা পিতা। তবু অনুমতি নিয়ে বারে বার আমি ছুটে যাই চাঁদের নিকটে। চাঁদ সৌদা করে কি দিই জানো পিতা? বলো মনসা। দিই মনে গালাগাল করে মনে লাগছ না। যতবার যাই আজ চাঁদের নিকটে পুজোর কারণে ততবার চাঁদ সৌদা করে মনে পতাকা ওরে মনসা, এই মধ্যে ধামে কি চাঁদ সদাগর ছাড়া আর অন্য কোনো ভক্ত নেই? সে তোমায় কি কেন পুজো করে না? পিতা গো, এই অহংকার একে করে ছয় পুত্র কেড়ে নিলাম। কেড়ে নিয়েছি তার কতটা বাগান সারি সারি, কেড়ে নিয়েছি তার মহাজ্ঞান মন্ত্র, কেড়ে নিয়েছি তার শত শত শোক। তথা বিনা দারুণে চার চরণে না দেয় পুষ্প জল পিতা, পুষ্প জল। তবে মনসা, চন্দ্রপতি সদাগরী আমার পরম ভক্ত যদি তোমার পুজো না করে তাহলে তুমি অন্য ভক্তির কাছে যাও। পিতা সত্যি সত্যি পাগল হয়ে গেছো পিতা তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তো পাগলই হয়ে থাকি। পাগলি হয়ে কি কি বকছো পিতা তুমি? একবার বললে আমায় রত্ন সিংহাসনে সাজিয়ে দিচ্ছে সিজুয়াতে, বললে আমায় কর্ণপাতে মূর্তির মানুষ চাঁদ সদা করে দিই কিঞ্চিত মাত্র পুষ্প দেই মামা লাগার জন্যে হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তার পূর্বে যদি বলতে পিতা আমায় কি অন্য কোনো ভক্তের কাছে তুমি পুষ্প নাও, আমি নিয়ে হতে পারবো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তাই তো তুমি কিছু বললে না পিতা। মনসা, তাহলে কি এই চন্দ্রপতি সদাগর তোমায় পুজো না করে তাহলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে না? তাই তো পিতা তোমায় আদেশ এটা। মনসা, তুমি নাই আমার মেয়ে, পারি না তোমারই চোখে জল দেখতে। ওই চন্দ্রপতি সদাগরকে কেমন ভাবে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়াবো, কি এমন উপায় আমি করে দিতে পারি বলো? নয়েছি আমি দিদির যুক্তি উপায়, দিদির যুক্তি মতো আমি কর্ম করে যাব। নইতে এসেছি পিতা তবু অনুমতি, তবু অনুমতি নিয়ে পিতা ছুটে যাব আমি স্বর্গ সবাই দেবরাজের নিকটে। সেখানে দুটি জীব রয়েছে, অনিরুদ্ধ উষা। ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন অনিরুদ্ধ উষা আনবো আমি দ্বাদশ বছরের মর্তের মাটিতে। অনিরুদ্ধকে মারিয়া জন্ম দেবো আমি চম্পকন করে সরকার করবে। উষাকে মারিয়া জন্ম দেবে মুজানি নগরে মেয়ে নৌকার গর্ভে। নইতে এসেছি পিতা তবু অনুমতি। ঠিক, আমি তোমায় আদেশ দেব, তুমি যাবে এই মাত্র ছুটে ওই ইন্দ্রালয়ে, তার কাছে চেয়ে নেবে তার প্রাণীর প্রিয় দুই হাত ভরে আশীর্বাদ দাও পিতা। এই পিতা! বম বম হরা হরা বম বম। কি চমৎকার, কি আনন্দ আমার এই জগতিতে। অনিরুদ্ধ উষা
নিত্যই আনন্দ দিয়ে চলে গেল আজ নিজ আলোয়ে নিজ কুটিতে। অনিত্র উষা তার নিত্য পরিদর্শন করে সমস্ত দেবগণ আনন্দই আনন্দিত। তাদেরকে সমস্ত দেবগণ নিজে নিজে করে তাকে কি সুন্দর ভাবে আশীর্বাদ করে। জানি জানি আমি জানি অনিত্র উষা জানি তোমার জন্য আজ আমার অন্তমণি তোমার জন্য চর্চাই রয়েছে, তোমারই জন্য আমার ইন্দ্রপুরী, এই চতুর্থ ধামের মধ্যে আমার স্বর্গপুরী জয় জয়কার হয়ে যায়। শুধু লালসাই থাকে সমস্ত দেবগণ। কবে যাবো আমি, কবে যাবো আমি ওই রাবণীতে পরিদর্শন করবো আমি অনিত্র উষার নৃত্য। কিন্তু জানি না যখনই হতে অনিত্র উষা আমার স্বর্গপুরী ত্যাগ করে গেছে, তবে মনে কেন আজ এত বিচলিত হয়, কেন মনে আমার চমকিত যায়। আমার কি ঐরাবতীতে আমার অমরাবতী থেকে কোন সংকট হতে চলেছে? জানি না জানি না আমি আমি আর বিশ্রাম নেব, বিশ্রাম নেব। তবু যদি তোর নাম হই দেবরা, কি জন্য আইলে দেবী দেবতার এই ভবনে? ধন্য হলো ইন্দ্রপুরী তোমারই পদ দর্শনে। দেবরা দেবী বহু দুঃখ কষ্ট নয় এসেছি সিজুয়া পরিত্যাগ করিয়া অমরাবতীতে সকল দেবীর মুখমণ্ডল হইতে নিজ কর্ণপাতে সর্বণ করিলাম। দেবরা তুমি হচ্ছে দেবতার রাজা। দেবরা যখন দেবী বিপদে পড়ি তুমি যে কোনো উদ্ধার, তুমি যে কোনো উদ্ধার। দেবরা দেবী তুমি যে কোনো উদ্ধার। ধন্য আজ আমার স্বর্গপুরী তোমার এই পদতলে পদ দর্শনে আমার ইন্দ্রপুরী ধন্য হয়েছে। তাই এসো এসো আমার এই রত্ন সিংহাসনে তুমি গ্রহণ করো দেবী। কি না দেবরা না, কেন মনসা কেন? আমি তো এই রত্ন সিংহাসন গ্রহণ করতে আসিনি দেবরা। তবে এমন গোপন কথা নয় এসেছি দেবরা। শুনিবে মম দুঃখের কাহিনী। হ্যাঁ এ কি দেবীর দুঃখ? এমন কি দুঃখ রয়েছে তোমার? শুনিবি কিন্তু এমন গোপন কথা রয়েছে দেবরা। সত্য করো মম সঙ্গে, বলবো যে মম দুঃখের কাহিনী তবু নিকটে। অগ্নি তোমারই দানায় আমি, তুমি আমার কনিষ্ঠা ভগ্নী। তোমার এ মনের এই দুঃখের কাহিনী সমানে করতে গেলে আমার তোমার সঙ্গে করতে হবে সত্য। সত্য বিনা বৃথা। এ কি বললে মনসা? এই কথা শুনে আমায় হাসালে, হাসালে রে ভগ্নী তুমি আমার হাসালে। তোমার কি দাদার প্রতি ভরসা নয়? মানতে পারি নাই তবু মুখবাণী দেবরা। দেবী বলো দেবরা, শত দুঃখ তোমারই আমি মোচন করব। মানতে পারি নাই তবু মুখবাণী, তবে সত্য বিনা আমি বৃথা। বেশ তাই হবে দেবী, তাই হবে। তোমার এ মনের আশা পূর্ণ করার জন্য আমি প্রস্তুত। তোমার সাথে সত্য করার জন্য আমি এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য দিনবার যাহা বলিবা আমি পালিবে বারবার। বার শুনো মম দুঃখের কাহিনী দেবরা। দেবী বড় দুঃখ দিন দেব বলি চাঁদি সৌদাগর বড় দুঃখ দিন দিব
শির পূজা বলি সর্বদেব হরি দেবী কৌলি জন্ম আমারি পিতা যাই মনসা তোমার দুঃখ আমি শুনে অস্থিরভাবে সত্যে আমি থাকতে পারি না। হরি পুজো খেতে গেলাম দিব বলি জাল মালুর হরি ভক্তি ভরি অবদেব শোন চণ্ডীর ইঙ্গিত বলি চাঁদ অধিকারী আমার কাকারিতে মারি দেব তালে ভারী এক মানব হয়ে দেবীতে করে প্রহার। বড় দুঃখ দিল দেব বলি চাঁদি সৌদা করো ওঠো মনসা ওঠো, তোমার এই সমস্ত দুঃখের কাহিনী আমি বর্ণনা করেছি শ্রবণ। এক সামান্য মানব হয়ে দেবীর উপরে করতে পারে প্রহার। বলো দেবী বলো, কি করতে পারি তোমার জন্য আমি? ওই মানবের কি সাজা দিতে পারি? বলো মনসা বলো। দেবরা কি আশা আকাঙ্ক্ষা রয়েছে সে জোয়া পরিত্যাগ করিয়া অমরাবতী জানো দেবরা কি মনসা? শুনবি কেন শুনবো না? তবু অমরাবতীতে কোনো ভিখারিণী তুমি নিজ নয়নে দর্শন করতে পারছো দেবরা দেবী হ্যাঁ এই আমার স্বর্গপুরীতে আমি সারাদিকে চতুর্দিকে আমি ঘুরে দেখলাম, আমার এই স্বর্গপুরীতে কোনো ভিখারিনী নেই এবং কোনো ভিক্ষুক নয়। আমি তো দেখতে পাই না। রয়েছে দেবরা তবু স্বর্ণমুখে অন্য কোনো ভিখারিণী নয় শিবদহিতা মনসা ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই ভিক্ষে চাই দেবরাজ ভিক্ষে চাই ওরে আমার এই আদরের ভক্তি, এই দাদাকে হৃদয়কে কম্পিত করে দিও না। এমনকি ভিক্ষে দিলে তুমি সন্তুষ্ট হবে। আমি হাসি মুখে তোমার মনের আশা পূর্ণ করবো দেবী। দেবে দেবরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যে দুটি পুষ্প ভিক্ষে চাই হাসালে রে ভগ্নী আমারে হাসালে। সামান্য দুটি পুষ্পের জন্য তোমার দাদাকে কোরালে অঙ্গীকারে বদ্ধ যাব। তুমি আমার কাছে শুধু সামান্য দুটো পুষ্প কেন, আমার এই পুষ্পের বাগানে সর্বশ্রেষ্ঠ পুষ্প হচ্ছে। চলো এসো এসো ভগ্নী এসো, এই পুষ্পের বাগানে নিয়ে এসে যাই তোমায়। দেখো কি সুন্দর পুষ্প রয়েছে। এই পুষ্পের বাগানে হতে দুটি গোদা পুষ্প তোমার হস্তে তুলে দিলাম। দেবরা সেই পুষ্প নয় হতে পারবো না আমি বিশ্বমাজ বিশ্বপচিতা এই গোদা পুষ্প তোমার এই নিলে সন্তুষ্ট হবে না। না দেবরা এসো ভক্তি এসো, মনে তুমি দুঃখকে তুমি দূরে ফেলো। এসো আমার সঙ্গে, এই যে তোমার দুটি লাল পুষ্প তোমার হস্তে তুলে দিই। মনসা দেবরা সেই দেবরা। পুষ্প নয় হতে পারবো না আমি বিশ্বমাজ বিশ্বপচিতা তবে তবে বুঝেছি, গোদা পুষ্প নিয়ে তুমি হবে না।
সন্তুষ্ট। নেবে না তুমি রজনীগন্ধা, নেবে না তুমি লাল জবা। পুষ্পের মধ্যে প্রধান পুষ্প হচ্ছে পরিজাত পুষ্প। এই পরিজাত পুষ্প দিলে তুমি অবশ্যই সন্তুষ্ট হবে। এসো দেবী এসো, এই পরিজাত পুষ্প তোমার হবে। ক্ষমা করো দেবরা, আমি যে সেই পুষ্প নয় হতে পারবো না। বিশ্ব মাঝে বিশ্ব পূজিত মনসা, হে দেবরা, একে একে করে তোমার এই চতুর্থ দিকের পুষ্প তোমার হস্তে অর্পণ করলাম। সেই পুষ্পেতে তুমি হলে না সন্তুষ্ট। জানতে পারি বলে জানতে পারি তুমি কোন পুষ্প দুটি নিলে। হাসি মুখে আমার এই ইন্দ্রসভা থেকে হাসতে হাসতে দাদার মনে আনন্দ দিয়ে যাবে। আমি কি পুষ্প লালাইতে জানে দেবরা? শুনিবি মম কাহিনী? অবশ্যই। দেবরা, যার জন্য এই ইন্দ্রালয় আলোকিত হয়ে ওঠে, সেই দুটি পুষ্প হলো তোমার স্বর্গসভায় প্রধান নর্তক নর্তকনী অনিরুদ্ধ। অসম্ভব, এমনই দুটি পুষ্পের ছলনায় তুমি বসলে আমার উত্থানে অপসরায় অপসরী অনিরুদ্ধ উষা, যার জন্য আমার চর্চিত আমার স্বর্গপুরী। কি সাহসে, কি সাহসে তুমি আমার কাছে চেয়ে বসলে মনসা? দেবরা, আমি যে দিতে পারবো না, সত্য করিয়াছে দেব। আমি যে কিছুতেই দিতে পারবো না মনসা। দেবরা, সত্য করিয়াছ দেবীর সঙ্গে। সত্য যদি লঙ্ঘন করে দেবরা, হবে তোমার নরকিবাস, হবে তোমার নরকিবাস, হবে তোমার নরকিবাস। মনসা, সত্য করেছে বলে সত্যর মান রাখিবার জন্য আমি আমার কাছে রয়েছে আর এক এক করে অষ্টসখী। অষ্টসখীর মধ্যে আমার সব থেকে প্রধান অপসরী হচ্ছে অনিরুদ্ধ উষা। তাদেরকে না চেয়ে তুমি আমার চেয়ে নাও স্বর্গপুরীর রত্ন সিংহাসন। হাসতে হাসতে মনের এই আনন্দিতে তোমার আমি রত্ন সিংহাসন স্বর্গপুরী তোমাকে দান করে দিতে পারি। তবে তবে শুধু অনিরুদ্ধ উষা নই রে ভগ্নী, অনিরুদ্ধ উষা নয়। দেবরা, আমি কি অমরাবতী পরিত্যাগ করিয়া নিজে শিশুপাত আমি চলে যাবো দেবরা? এই সত্যের মান রাখবে না? চলে যায় দেবরা, চলে যায় অমরাবতী পরিত্যাগ করিয়া। জ্বর পূর্বে নইব না অনিরুদ্ধ সারে। যাবার পূর্বে একটি কথা বলে যায় দেবরা। কি বলবে আমায়? সকল দেবীর মুখমণ্ডল হইতে আমি বলবো, দেবতা রাজা দেবরা সত্যই আবদ্ধ করিয়া রাখতে পারল না সত্যের মান, রাখতে পারল না সত্যের মান। দেবী দাঁড়াও। সত্যি আমি আজ সত্যি অবাধ্য হয়ে কত বড় ভুল করেছি আমি। এই সত্যরে মানে রাখার জন্য যদি তোমার এই সম্মুখে আমি অনিরুদ্ধ উষাকে না তুলে তবে আমি যে চতুর্থে ধামে হবে আমি কলঙ্কিত। আমার যে ভবিষ্যতে আমার নরকে হবে বাস। দেব দেবী দেব, তবে একটি কথা তোমায় বলে দিতে পারি আমি, তারা তো কোনো অপরাধী নয়। প্রত্যেক দিনই সমস্ত দেবগণের নিত্য পরিদর্শনী করিয়ে, সমস্ত দেবগণের মনে আনন্দ দিয়ে, সমস্ত দেবগণের কাছে আশীর্বাদ প্রাপ্ত করে তারা নিধি আলোয় ফিরে গেছে। বলতে পারো ভগ্নী, তোমার হস্তে কি করে তাদের তুলে দিতে পারি আমি বলতে পারো? দেবরা,
হাসালে ধ্রুবরাজ হাসালে। আমি হচ্ছে ছলনাময়ী মনসা। এই পুজোর কারণে আমি ধরতে পারি নানা মতনে ছলনা। অবিলম্বে নৃত্যের আয়োজন করে দেব না। প্রত্যেকটি নৃত্য করেছে তারা গণ্ডির বাইরে। নিত্যর আয়োজন। প্রত্যেকটি নৃত্য করেছে তারা গণ্ডির বাইরে। আজকে নৃত্য করিবে এই গণ্ডির ভিতরে। দুই হস্তে থাকিবে তেলবাটি, মস্তকে থাকিবে জলঘটি। নৃত্য করিবে তারা কাঁচা ছড়াই। তাল ভঙ্গ হইলে অভিসম্পাদ দেবে। সেই অভিসম্পাদে ছড়াই সেই স্বর্গ সভা পরিত্যাগ করিয়া যা যত বছর জন নই যাবে আমি অনিরুদ্ধ উসারে ওই না মর্তের মাটিতে। তোমার এই কথাই আমি শ্রবণে করেছি ভগ্নী, তবে সহজে অসম্ভব। কেননা একদিনের জন্য একবারই নৃত্য করে অনিরুদ্ধ উষা, তাই তো কিছুক্ষণ পূর্বে সমস্ত দেবগণের মন জয় করে নিজ গতিতে ফিরে গেছে। তাদেরকে পুনরায় ডাকতে হবে, তাদেরকে ডাকতে হবে। অবিলম্বে তলব করে থাকে। তাই হবে। দেবরাজ আমি কিঞ্চিত সময় জন্য বিশ্রাম নেব। বিশ্রাম নাও। সত্যি সত্যি ওই দেবী মনসার সাথে আমি অঙ্গীকার করে আপদে বিপদে পড়েছি। তুমি আমি যে কি করব